নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আপনাদের শুভকামনায় আমরাও ভালো আছি। আজ শুক্রবার 1 মে, আমাদের স্কুল ছুটি। গত 29শে এপ্রিল ওয়েস্ট বেঙ্গলে ভোট ছিল, সেদিনও ছুটি ছিল। মাঝে একটা দিন স্কুল করেছি, আবার পড়ল বেশ কয়েকদিনের ছুটি। 1 তারিখ থেকে টানা 4 তারিখ পর্যন্ত এখন স্কুল বন্ধ থাকবে। তো মাঝখানে শনি রবিবার এবং 4 তারিখ ইলেকশনের রেজাল্ট ঘোষণার জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তাই জন্য বাড়িতে এখন ছুটির মেজাজ। সকালবেলা ব্রেকফাস্ট করে আমার গাছগুলোকে একবার দেখে নিলাম। জ্যাজি এদিকে পড়তে বসেছে আর আমি এদিকে করব রান্নাবান্নার কাজ। সেদিন বাজার থেকে অনেকটা পেঁয়াজ কিনে নিয়ে এসেছি, প্রায় 3-4 কেজির মতো। একটু সস্তায় পেয়েছিলাম, তাই 20 টাকা কেজি। দোকানগুলোতে 30 টাকা কেজি, তাই জন্য একটু বেশি করেই নিয়ে এসেছিলাম। আজকে পেঁয়াজ দিয়ে আবার একটু কষিয়ে মশলা বানিয়ে রাখবো। ওই যে আগের দিন দেখিয়েছিলাম না, কষিয়ে মশলা করেছিলাম, বেশ সুবিধা হয় রান্নার সময়, জানেন তো। খুব কম টাইমে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আজকে একটু এঁচোড় রান্না করব, আর করব করলা দিয়ে ডাল। ডাল আর করলাটা কড়াইতে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। একটু কলমি শাক ভাজা করব। কলমি শাকটা হেক্টর আর জ্যাজি খুব ভালো খায়। এখানে আশেপাশে বাজারে জিনিসপত্র তেমন ফ্রেশ না হলেও দাম অনেক বেশি। তাই জন্যই আমরা গড়িয়া স্টেশন চলে গেছিলাম বৃহস্পতিবার রাতেই। সেখান থেকে অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি। যদিও দামের প্রভাব ওখানেও পড়েছে, তবুও মোটামুটি একটু কম দামে পাওয়া যায়। আগের দিন একটু চিকেন বেঁচে গেছিলো, সেটাও বার করে নিলাম। বেশি দিন রেখে দেওয়া চিকেন মাছ ভালো নয়, তাই জন্য। এদিকে দেখুন সবজিপাতির খোসা আমার ওই ঝুড়িতে জমা করছি, ওগুলো আবার গাছের জন্য লাগবে। প্রায় 11:30-12টা দেখলেন বেজে গেছে। তাই জন্য পেঁপে কেটে রাখা ছিল ফ্রিজের মধ্যে। এগুলো বাজার থেকে এনে কেটে কুটে গুছিয়ে রাখাটা আমারই দায়িত্ব, না হলে পড়ে থাকবে আর নষ্ট হবে। তাই কেটে ওদের মুখের সামনে দিলে তবেই এরা খায়, না হলে ফল এনে পড়ে নষ্ট হয়। তাই জ্যাজিকে কিছু দিলাম আর কিছু দিয়ে দেব হেক্টরকে। ও ঘরে অ্যাকোরিয়াম পরিষ্কারের কাজ করছে, তাই ওকেও কিছুটা দিয়ে আসি। তারপর চিকেনটা ম্যারিনেট করেছি একটু নিজের মন পছন্দ মশলাপাতি দিয়ে। আজকে আর দই নেই, তাই দইটা দিইনি। এদিকে কলমি শাকগুলো পরিষ্কার করে জলে ভিজিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কেটেও জলে ভিজিয়ে দিয়েছি, তাহলে চোখটা কম জ্বালা করবে। অনেকটা পেঁয়াজ কেটেছি, আর দেখুন কত খোসা হয়েছে। এই পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের ফুল ফল আনতে বেশ সাহায্য করে, তাই এগুলো গুছিয়ে রেখেছি। ওদিকে ভালো করে কেটে নিয়ে কলমি শাকটা কড়াইতে শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। রান্নাবান্না তাড়াতাড়ি করব কি, ছুটির দিনে একটু দেরি হয়েই যায়। উঠেছি অনেক দেরিতে, পেঁয়াজগুলো জল থেকে উঠিয়ে নিয়েছি। জানি না আজকে আর টাইম হবে কি না, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে চিকেনটা এমনিভাবে রান্না করেছি, জাস্ট কড়াইয়ে দিয়ে, কোনো জল না, ওই যা জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা রান্না হয়ে গেছে। এদিকে ডাল তৈরি হয়ে গেছে এঁচোড়ের তরকারি। এদিকে ঘরবাড়ি সব পরিষ্কার করে দিয়েছে হেক্টর, আর জ্যাসলিনের হয়ে গেছে স্নান। ও এখন স্নান থেকে বেরিয়ে একটু খেলনা নিয়ে বসেছে। সকাল থেকে পড়েছে, তাই কোনো বাধা নেই, যেহেতু সামনে অনেকগুলো ছুটি আছে। আর এদিকে আমার রান্নাপত্র প্রায় কাছাকাছি শেষ। জলও শেষ হয়ে গেছে দেখছি, তাই হেক্টরকে বললাম জল নিতে যাওয়ার কথা। এদিকে বাজে 1:45, তাই আমার রান্নাপত্র তাড়াতাড়ি গুছিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে দেখি এই ভয়াবহ অবস্থা। আকাশে মেঘ করেছে দেখছেন, প্রচণ্ড জোর ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা। অলরেডি পুরোটা আকাশ সাথে সাথে 5 মিনিটের মধ্যে একদম কালো অন্ধকার হয়ে গেল। তাড়াতাড়ি চলে গেলাম ঘরে, কারণ জোরে হাওয়া দিতে শুরু করেছিল। খুব জোর আসছে ঝড় বৃষ্টি। এখন বাজে বিকেল 5টা, কিন্তু কত তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে এলো। পৌঁছতে না পৌঁছতেই উঠল বিশাল ঝড়। জানলায় বসে 1 কাপ গরম কফি নিয়ে সেই খেতে খেতে এখন বৃষ্টি আর ঝড় উপভোগ করছিলাম।
তো আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। আর এদিকে দেখুন আমার পাখিগুলো ভয়ে সিটিয়ে আছে ঝড় বৃষ্টি দেখে, ওরাও একটু পরেই ঘরে ঢুকে পড়বে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।